আমি আসমানের দিকে মাথা উঠাইলাম। আমি মাথা উঠাইয়া দেখি জান্নাতের সকল দরজাগুলো খোলা। জান্নাতের প্রথম দরজার মধ্যে এক ফেরেশতা দাঁড়াইয়া ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে সেজদায় পড়ে আছে। জান্নাতের 2 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রুকুতে আছে। জান্নাতের 3 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ দোয়া করছে। জান্নাতের 4 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ জিকির করছে। জান্নাতের 5 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর ভয়ে গুনাহগারি করছে। জান্নাতের 6 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ সমস্ত মুসলমানদের জন্য। জান্নাতের 7 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছেন, সুসংবাদ ওই সমস্ত লোকদের জন্য। আল্লাহ বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন, আমি সুস্পষ্ট কিতাবের শপথ করে বলছি, ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি কুরআনকে একটি বরকতময় রজনীতে অবতরণ করেছি। কথক মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেন, বরকতময় রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাত। এজন্য শবে বরাতের গুরুত্ব অনেক বেশি, যে রাতের মধ্যে কুরআন অবতরণ হয়েছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে বরাতের ফজিলতের ব্যাপারে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। যখন অর্ধ শাবানের রাত আসে তখন তোমরা কুমু লাইলাহা, রাতের বেলায় বেশি বেশি ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় রোজা রাখো, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি, কেননা রব্বুল আলামিন ওই দিন সূর্য অস্তের সাথে সাথেই প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আসার পর ঘোষণা দিতে থাকেন, আলা বিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কোনো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব। আরো ঘোষণা দিতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, আছে কোনো রিজিক প্রার্থনাকারী আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, আছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমি তার বিপদ মুক্ত করে দেব। রব্বুল আলামিন এইভাবে ঘোষণা দিতে থাকেন। মেরে মুহতারাম ভাইও, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ, যত চাই ততই নারাজ, কিন্তু রব্বুল আলামিন আমার আপনার রব এমন একজন রব, ওনার কাছে না চাইলে উনি নারাজ। হর ঘরে দেনে কো তো তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तो बेजार है। যে না চায় রব্বুল আলামিন তার প্রতি নারাজ। এই শবে বরাত মহা বরকতময় একটি রাত, যে রাতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়ার সকল রাষ্ট্রের মধ্যে একটা তাদের সাধ্য অনুযায়ী বাজেট ঘোষণা হয়, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন উনার যে রাষ্ট্র আছে এই রাষ্ট্রের একটা বাজেট ওই শবে বরাতের রাত থেকে ঘোষণা হয়। যে এই রাত আগামী বছর কতজন লোক জন্ম হবে, আগামী বছর কতজন লোক মারা যাবে, কি পরিমাণ ফসল উৎপন্ন হবে, কি পরিমাণ বৃষ্টি হবে, সব কিছুই এই দিন দায়িত্বশীল ফেরেশতাদের কাছে অর্পণ করা হয়। আর দায়িত্ব
গঠনশীল ফেরেশতারা এই বাজেট অনুযায়ী সারা বছর পরিচালিত করে। এই শবে বরাতের ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার 15 শাবানের রাত্রিতে একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে তাশরিফ আনলেন। তাশরিফ আনার পর আমাকে বললেন, হে মুহাম্মদ, আসমানের দিকে মাথা উঠাও। আমি আসমানের দিকে মাথা উঠাইলাম। আমি মাথা উঠাইয়া দেখি জান্নাতের সকল দরজাগুলো খোলা। জান্নাতের প্রথম দরজার মধ্যে এক ফেরেশতা দাঁড়াইয়া ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে সেজদায় পড়ে আছে। জান্নাতের 2 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রুকুতে আছে। জান্নাতের 3 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ দোয়া করছে। জান্নাতের 4 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ জিকির করছে। জান্নাতের 5 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর ভয়ে গুনাহগারি করছে। জান্নাতের 6 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ সমস্ত মুসলমানদের জন্য। জান্নাতের 7 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছেন, সুসংবাদ ওই সমস্ত লোকদের জন্য যাদের কোনো কিছু চাওয়ার আছে তারা যেন চেয়ে নেয়, রব্বুল আলামিন সবার দরখাস্ত কবুল করে নেবেন। জান্নাতের 7 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, সুসংবাদ ওই সমস্ত লোকদের জন্য যারা গুনাহ করে ফেলেছে এবং গুনার জন্য ক্ষমা চাইতেছে, আর রব্বুল আলামিন তারা সব গুনাহকে ক্ষমা করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এই আহ্বানগুলো কতটুকু সময় জারি থাকবে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হাত্তা ইয়াতলুআল ফজর, এই আহ্বানটা ফজর পর্যন্ত জারি থাকবে। এই রাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইবাদত করতেন, কেমন ইবাদত করতেন, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার 15 তারিখ শাবানের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নির্দিষ্ট পালা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীদের মধ্যে ধারাবাহিকভাবে সময় কাটাতেন, রাত্রি যাপন করতেন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বৈষম্য করতেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট 15 তারিখ শাবানের রাতে আমার ঘরে চলে আসলেন। আমার ঘরে চলে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাগুলো খুলতে শুরু করলেন, আবার জামাগুলো পরে নিলেন। জামাগুলো পরে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুম থেকে বের হয়ে গেলেন। রুম থেকে বের হয়ে যাওয়ার পর আমার অন্তরের মধ্যে একটু চুট লাগলো। আমার ধারণা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার অন্য কোনো সতীনের ঘরে গিয়েছেন। আমি আমার সমস্ত সতীনদের ঘরগুলো তাল্লাশি করলাম, তাল্লাশি চালাইলাম, আমি কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলাম না। এরপর আমি যাইয়া দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চুপচাপ ফিরে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর আসলেন এবং আমাকে বললেন, হে আয়েশা, এইমাত্র আমার নিকট জিবরীল আলাইহিস সালাম আগমন করেছিলেন।